হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো নিজের কাজ নিজে করাই উত্তম, এই ভাবনা থেকেই ভাবলাম যে আমার গাড়ির মোবাইল যেহেতু ড্যান দিতে হবে, তো এই কাজটি আমি সব সময় কোনো মেকারের কাছ থেকে করে নেই। তো আমি ভাবলাম এবার আমি নিজেই দেই, কারণ অনেক সময় যদি বাইক নষ্ট হয় তাহলে নিজে যদি একটু প্রাথমিক কাজ যদি নাই করতে পারি তাহলে কিন্তু বিপদে পড়তে হবে আর কি। তো এই জন্য আমি চিন্তা করলাম যে নিজের কাজ নিজে করতে হবে। এই জন্য বাজার থেকে আমি মানে একটা রেঞ্চ কিনে নিয়ে আসছি যে নাটটা খোলার জন্য, মোবাইল ড্যানের যে নাটটা। তো কিনে নিয়ে আসার পর আমি ধীরে ধীরে খুলতেছি। দেখেন, এটা এটা কিন্তু হচ্ছে মোবাইল ড্যান দেওয়ার জন্য নাট, এটা কিন্তু খুলতে হবে। দেখেন আমি খুলতেছি, একদম আমার যে রেঞ্চটা ছিল পারফেক্টলি ছিল, যে জন্য সহজে আমি খুলতে পারছি। দেখেন মোবাইল কিন্তু পড়তেছে, মোবাইল কিন্তু মোটামুটি আমার 1500 কিলোমিটার হয়ে গেছে। তো 1000-1200-র মধ্যে ড্যান দেওয়া উত্তম, কিন্তু আমার একটু কাজের ব্যস্ততার কারণে আমি সময় মতো মোবাইল ড্যান দিতে পারিনি। দেখেন আমার মোবাইলের কিন্তু অবস্থা কিন্তু একটু কালো হয়ে গেছে, বেশি আমার 1500-র মতো হয়ে গেছে, প্রায় 300 কিলোমিটার আমার বেশি চালানো হয়ে গেছে। তো সমস্যা হবে না। তো আমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মোবাইল ফিল্টারটি কিন্তু খুব ভালোভাবে খুলতে হবে। ফিল্টার যদি আপনি ভালোভাবে না খোলেন তাহলে কিন্তু মোবাইল কিন্তু পুরোপুরি বের হবে না। এজন্য খুব সাবধানভাবে ফিল্টার খুলবেন, এবং মোবাইল পুরোপুরিভাবে বের করার জন্য বাইকটিকে একটু মনে করেন যে আস্তে করে কাত করতে হবে যেন পড়ে না যায়, এবং আবার সোজা করতে হবে, আবার কাত করতে হবে। এভাবে একটু সময় নেওয়ার পর ধীরে ধীরে সকল মোবাইল যে আছে, যে মোবাইলগুলো পড়ে যাবে। তো মোবাইল এভাবে কিন্তু পুরোপুরি সকল মোবাইল ফেলে দিতে হবে। ভিতরে যেন মোবাইল যেন না থাকে, তবে একটু থাকলেও সমস্যা হবে না। তবে আমরা চেষ্টা করব সব মোবাইল বের করার জন্য। তো ধীরে ধীরে পড়তেছে ফোটা ফোটা ভাবে। আমি বাইকটিকে খুব সুন্দর করে কাত করে ধরে আছে, আবার সোজা করলাম। দেখেন আমার কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে। তো এখন আমাদের কি করতে হবে, যে আমাদের এই ফিল্টারটা আছে আবার খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো এটা এই লাগানোর আগে তো মুছতে হবে, যে যদি ময়লা যেন না থাকে। একটু জোরে ঠেলা দিতে হবে, তাহলে ভিতরে ঢুকে যাবে। ঢুকে দেওয়ার পর কয়েকটা পাক দিতে হবে, যেন ওখানে একটা পেঁয়াজ সিস্টেম আছে, তাহলে পেঁয়াজটা এই লাগে যাবে আর কি। তো দেওয়ার পর আমি একটু ঘুরে দিচ্ছি। ঘুরে দেওয়ার পর যে মোবাইল ড্যান দেওয়ার জন্য যে নাটটি আছে, এই নাটটি ভালোভাবে মুছতে হবে। এই মশার পর আবার ওই আস্তে করে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর যে আমার যে রেঞ্চটি আছে এটা দেখে সুন্দরভাবে টাইট দিতে হবে। দেখেন আমি প্রথমে হাত দিয়ে টাইট দিচ্ছি। হাত দিয়ে টাইট দেওয়ার পর যতটুকু সম্ভব আমি হাত দিয়ে টাইট দেবো। দেওয়ার পর আমাদের এই রেঞ্চটি আছে এটা দেখে সুন্দরভাবে টাইট দেবো। আমি টাইট দিচ্ছি, যেন এমনভাবে টাইট দিতে হবে যেন ঢিল যেন না হয়। ঢিল হলে কিন্তু মোবাইল কিন্তু পড়ে যাবে, কিন্তু বিপদের একটা আশঙ্কা যেতে পারে কিন্তু। এখানে আমি খুব শক্ত করে টাইট দিলাম, তবে এমন শক্ত করা যাবে না যেন পেঁচ কেটে যায়। তো পেঁচ কাটবে না, খুব শক্তভাবে টাইট দিতে হবে। আমি এটা হচ্ছে এই দিক দিয়ে মোবাইল ঢুকাতে হবে। এই পেঁচটা খুব সুন্দরভাবে খুলতে হবে। খোলার পর আমার যে হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজের একটি মোবাইল DSTI 20W50। তো এই মোবাইলটি আমার বাজাজ কোম্পানি থেকে সাজেস্ট করা আর কি, বাজাজ বাইকের জন্য। এই জন্য আমি সচরাচর এই মোবাইলটি ব্যবহার করি। এই মোবাইল কিন্তু বাজারে কিনতে পারবেন 480 থেকে 490 টাকার মধ্যে। আর আপনি যদি শোরুম থেকে নেন তাহলে আপনার 650-700 টাকা নেবে। তো বাজারের দাম কম, শোরুমের দাম বেশি, আমি এটার এখনও সঠিক ব্যাখ্যা দিতে পারবো না। আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, তো পাইনি। আর দেখেন আমার কিন্তু কুলপ ছিল না বিধায় আমি এটাতেই দাঁড়ানোর চেষ্টা করছিলাম, এই জন্য পড়ে গেছিল। তো আমি পরে আবার একটা বোতল কেটে কুলুপ বানাইছি আর কি। তো কারণ আমার কুলুপ ছিল না, আমি পরবর্তীতে যখন আবার নিজে নিজে মোবাইল দেন দেবো তখন একটা কুলুপের ব্যবস্থা করব, কারণ এইভাবে মোবাইল দেন দেওয়ার কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো দেখেন আমার মোবাইল পুরোপুরি ঢালা শেষ। আমার ব্যাগটিতে কিন্তু 1200 থেকে 1250 মিলি মোবাইল লাগে। 1 লিটার দিয়ে হয় না, কারণ আমার বাইকটি একটু ক্যাপাসিটি বড়। আমার মোবাইল ড্যান দেওয়া শেষ, এখন আমি বাইকটি স্টার্ট দিচ্ছি। দেখেন পেয়ার